দিনই মুসলমান ভাই ও বোন প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পরে এই 5টি দুরূদ শরীফ যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন হাসরের ময়দানে কঠিন মুহূর্তে সূর্য যখন মাথার 1 থেকে 1.5 হাত উপরে নেমে আসবে, ওই কঠিন মুহূর্তে নবীজি আপনাকে খুঁজে খুঁজে বের করে আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুসংবাদ দিলেন, ও আমার উম্মত, যদি তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ো তাহলে জান্নাতে আমি নবীজির তত কাছাকাছি থাকতে পারবে। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। যেদিন আমাদের বিচার হবে, আমাদের আমলনামা মাপা হবে, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো শোনো, যদি তোমরা যাররা পরিমাণ গুনাহ করো সেটার প্রতিদান দেওয়া হবে, আবার যদি তোমরা যাররা পরিমাণ নেকির কাজ করো, ভালো কাজ করো, আল্লাহ বললেন আমার পক্ষ থেকে সেটারও প্রতিদান দেওয়া হবে। হাসরের ময়দান কঠিন। প্রত্যেকটা মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে, বিবস্ত্র থাকবে, উলঙ্গ থাকবে, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। এই যে আজকে সূর্যটা লক্ষ লক্ষ মাইল দূরে, কিন্তু হাসরের ময়দানে সূর্যটা একদম কাছে চলে আসবে, মাথার 1 থেকে 1.5 হাত উপরে। ওই সূর্যটা তার সমস্ত তাপগুলা হাসরের ময়দানে দিবে, মানুষগুলার জিহ্বাটা বের হয়ে যাবে, মাথার মগজ বাতের মারের মতো টকবক টকবক করে 2 কান দিয়ে নাক দিয়ে বেয়ে পড়বে। ওই কঠিন মুহূর্তে জাহান্নামের থেকে উঠে এসে হাসরের ময়দানে ধাওয়া দিবে। সমস্ত মানুষগুলা আদম আলাইহিস সালামের কাছে যাবেন। এই কঠিন ভয়াবহতা থেকে আল্লাহর কাছে দোয়া করার জন্য হযরতে আদম আলাইহিস সালামকে গিয়ে বলবেন, আপনি তো আমাদের আদি পিতা, দুনিয়ার প্রথম মানুষ নবী, আল্লাহকে একটু বলেন না এই কঠিন পরিস্থিতিটা যেন আল্লাহ শান্ত করে দেয়, বিচার নিকাশ যেন শুরু করে দেয়। আদম নবী বললেন, আমি পারবো না, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবী বললেন, আজকে পারবো না, যাও যাও ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলবেন, আমি পারবো না, যাও যাও ঈসা নবীর কাছে যাও। এমন করে করে সবার শেষে আমরা সবাই যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবী মাকামে মাহমুদের পার্শ্বে সিজদার মধ্যে পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে বলে কাঁদেন। আমরা গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আর তো কষ্ট সহ্য করতে পারি না। নবীজি আপনি আল্লাহকে বলেন না, আল্লাহ যেন বিচার যেন শুরু করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে যখন আল্লাহকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দিবেন। এ আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, আমরা যারা আমলনামা ডান হাতে পাবো আমাদের কপাল ভালো, আমরা জান্নাতে যাব। আর যারা আমলনামা বাম হাতে পাবে তাদের জন্য বড় কষ্ট, দুঃখ, দুর্ভোগ, তাদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, ওই কঠিন সময়টা এমন হবে, আল্লাহ তাআলা আল্লাহর এক বান্দাকে ডাকবেন, বনি ইসরাইলের একজন আবেদ, ওই ব্যক্তি টানা 500 বছর পর্যন্ত ইবাদত করেছেন। আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা
তুমি আজকে জান্নাতে যাবে কিসের জন্য, কিসের বলে জান্নাতে যাবে? বলে আমি দুনিয়াতে নেক আমল করেছি, নেক আমলের বিনিময়ে আমি আজকে জান্নাতে যাব। সে আল্লাহ তাআলার দয়া রহমতের কথা বলে নাই। আল্লাহ তাআলা রাগ করলেন, ঠিক আছে যাও, তুমি জান্নাতে যাও। যখন জান্নাতের দিকে রওনা হলো, আল্লাহ তার কলিজার মধ্যে এমন পিপাসা দিলেন, সে একটু একটু সামনে যাচ্ছে, একটু যাওয়ার পরে বসে গেছে, আর হাঁটতে পারে না, কলিজা ছিঁড়ে যায়, শুকিয়ে গেছে, পিপাসায় কলিজা ছিঁড়ে যাচ্ছে। একজন ফেরেশতা পানি পানি করে যাচ্ছে। যখন ওই ফেরেশতা পানি পানি ডেকে যাচ্ছে, তখন আল্লাহর বান্দা বলল, ফেরেশতা আমাকে একটু পানি দাও। ফেরেশতা বলল, আজকে তো পানি এমনি এমনি দেওয়া যাবে না, এই পানি যদি তুমি পান করতে চাও, তোমার জীবনের ওই যে 500 বছরের আমল সব আমাকে দিতে হবে। পিপাসা খুব বলল, ঠিক আছে নিয়ে নাও। পানি পান করার পরে শরীরে সতেজ চলে আসছে, শক্তি চলে আসছে, কিন্তু আমল নামার দিকে তাকায়া দেখে আমল নামায় কিছু নাই, জিরু জিরু। ওই ফেরেশতা কাঁদতে লাগলেন আর বললেন, এ বান্দা, আজকের এই কঠিন হাসরের ময়দানে কেউ আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। আমি আল্লাহ তাআলার দয়া রহমতের কারণে, আমি আল্লাহ তাআলা দয়া মায়া করে যাকে জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ দিব, যাকে জান্নাতের ফয়সালা করে দিব, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। এই যে কঠিন হাসরের ময়দানে আপনি যদি দুরূদ শরীফ পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের নহরের কাছে নিয়ে যাবে। নবীজি বলবে, উম্মত নাও নাও, এক গ্লাস পানি পান করো। যখন উম্মত ইমানদার নারী পুরুষ হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করবে, আল্লাহর কসম করে বলি, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগবে না। জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগবে না। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে 5টি দুরূদ শরীফ যদি পড়েন, ভাগ্য খুলে যাবে। দুনিয়াতে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন, বিপদ দূর করে দিবেন, মনের আশা পূরণ করবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আল্লাহ তাআলা হায়াতের রিজিকে, দন দৌলতে, সন্তান সন্ততিতে, সন্তানের মেধায়, পড়াশোনায়, আপনার স্বামী সন্তানের আয় রুজিতে, যা কিছু আপনার প্রয়োজন, সব প্রয়োজনগুলো আল্লাহ পূরণ করে দেবেন এই দুরূদ শরীফ পড়লে। এই দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ নিজে পড়েন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইমানদার শোনো শোনো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে, আল্লাহ পাক বলেন, আমার হাবিব, আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইরা, প্রত্যেক দিন ফজরের পরে 5টি দুরূদ বেশি বেশি পড়বেন, মাগরিবের পরে 5টি দুরূদ বেশি বেশি পড়বেন। এর মধ্যে এই দুরূদ শরীফ পড়ার আগে অবশ্যই আপনার ওযু থাকতে হবে, সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে।
প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, অজুটা শেষ করার পর প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে 1 নাম্বার যে দুরূদ শরীফ পড়বেন, এই দুরূদ শরীফটি ছোট্ট সহজ। দুরূদ শরীফটি পড়বেন ফজরের পরে 11 বার এবং মাগরিবের পরে 11 বার। 1 নাম্বার দুরূদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। এটা হলো 1 নাম্বার দুরূদ শরীফ। 2 নাম্বার যে দুরূদ শরীফটা পড়বেন, এই দুরূদ শরীফটা প্রত্যেক দিন ফজরের পরে 21 বার এবং মাগরিবের পরে 21 বার, ফজরের পরে 21 বার, মাগরিবের পরে 21 বার। এই দুরূদ শরীফটি পড়লে কি হবে? আল্লাহ তাআলা 70 জন নূরের তৈরি ফেরেশতাকে নির্দেশ দেন, ও ফেরেশতারা, আমার বান্দা আমার প্রতি দুরূদ শরীফ পড়েছে, তোমরা বান্দার আমলনামায় নেকি লিখতেই থাকো, লিখতেই থাকো। 70 জন নূরের তৈরি ফেরেশতারা একদিন 2 দিন নয়, তারা 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকে, লিখতেই থাকে। আল্লাহু আকবার। দুরূদ শরীফটি পড়বেন 21 বার। ছোট্ট দুরূদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 3 নাম্বার যে দুরূদ, এই দুরূদটি পড়বেন 13 বার, ফজরের পরে 13 বার, মাগরিবের পরে 13 বার। 3 নাম্বার দুরূদ শরীফটি ছোট্ট সহজ দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এতটুকু, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 13 বার এই দুরূদ পড়লে কি হবে? 2 জন ফেরেশতা এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই 3 নাম্বার দুরূদ শরীফটি 13 বার পড়বেন। 4 নাম্বার যে দুরূদ, এই দুরূদটি বড় দামি নামাজের দুরূদ, শ্রেষ্ঠ দুরূদ, দুরূদ ইব্রাহিম। ফজরের পরে 3 বার পড়বেন এবং মাগরিবের পরে 3 বার পড়বেন। শেফা শরীফে এসেছে, আল্লাহর হাবিবের কোন উম্মত যখন দুরূদ শরীফ পড়ে, এই দুরূদের আওয়াজ নবীজি রওজা মুবারক থেকে শুনতে পান। এই দুরূদ শরীফটি পড়লে আল্লাহ তাআলা আপনার পেরেশান দূর করে দিবে, বিপদ দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন, অসুস্থতা থেকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাগুলো পূরণ করবেন। যাদের সন্তান নাই, সন্তান দিবেন, আয় রুজিতে, টাকা পয়সা, ধন দৌলতে বরকত দিবেন।
এই দুরূদ শরীফটি ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, এই 4 নাম্বার দুরূদটি আমার সাথে পড়ুন। দুরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন ফজরের পরে এবং মাগরিবের পরে 3 বার। 5 নাম্বার দুরূদটি হলো বড় দামি, শ্রেষ্ঠ, ছোট্ট একটি দুরূদ। এই দুরূদটি বলার আগে দুরূদ শরীফের একটি ঘটনা শুনুন, চমৎকার। একজন বড় আল্লাহওয়ালা, আল্লাহর পেয়ারা বান্দা, নাম হচ্ছে হযরতে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ওনার কাফেলা সঙ্গী সাথী নিয়ে তিনি রওনা হলেন, মুসাফির অবস্থায় বের হলেন, রওনা হলেন। প্রতিমধ্যে খাবার শেষ, পানি শেষ, মরুর প্রান্তর, কলিজা শুকিয়ে যাচ্ছে, পানি প্রয়োজন, পানি খাবে, ওযু করবে, নামাজ পড়বে। সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহির সঙ্গী সাথীরা যারা, তারা বললেন, হুজুর খাবার দাবার নাই, পানি নাই, আবার নামাজের সময় হয়ে গেছে, ওযু করতে হবে, পানি পাবো কোথায়? হযরত সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার সঙ্গীরা তোমরা একটু সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা আমাদের পানির ব্যবস্থা করে দিবেন। নামাজের সময় প্রায় চলে যাচ্ছে, পেরেশান অবস্থায় ঘুরতেছেন, কোথায় পানি পাওয়া যায়। তাকায়া দেখেন দূরে একটা কূপের মতো দেখা যায়, পাখি উঠতেছে। আর ওই পাখি উড়া দেখেই তিনি মনে মনে ভাবতেছেন এখানে একটা অবশ্যই কূপ আছে। এবার ওই যে পাখিগুলা উড়ে সেই জায়গার মধ্যে গিয়ে দেখলেন একটা কূপ আছে, কিন্তু কূপের অনেক গভীরে পানি, এই পানি উঠিয়ে পান করার কোনো ব্যবস্থা নেই। অনেক চেষ্টা করলেন, কোনোভাবেই পানি উঠানো যায় না। দূর থেকে ছোট্ট একটি বালিকা, একজন মেয়ে, এই বালিকা মেয়েটি আসলেন, আইসা বললেন, হুজুর অনেকক্ষণ ধরে এখানে কি করতেছেন, আমাকে একটু বলুন। বলল, মা নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা ওযু করব, পানি পান করব, খাবারেরও প্রয়োজন। মা পানিটা কূপের অনেক গভীরে, পানি তুলতে পারতেছি না। ওই ছোট্ট বালিকা মেয়েটি বললে, একটু সবর করেন। এবার মেয়েটি কূপটার চতুর্দিকে ঘুরতেছে আর গুনগুন করে কি যেন বলতেছে। এবার মেয়েটা গুনগুন করে কি যেন পড়ে মুখ থেকে থুতুটা কূপের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা কত বড় ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে কূপের গভীরের পানি উঠতে উঠতে পুরো কূপটা পানিতে টইটম্বর হয়ে গেছে, পানিতে ভরপুর হয়ে গেছে। হযরতে সুলাইমান জাজুলি আশ্চর্য হয়ে গেলেন, ওযু করলেন, পানি রাখলেন, নামাজ শেষ হলো। তিনি বললেন, মা এটা কিভাবে সম্ভব, কি দোয়া পড়েছ আমাকে একটু বলো। বলে, হুজুর আমি তো কোনো দোয়া পড়ি নাই, আমি দুরূদ শরীফের আমল করি। আমার প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে সকাল বিকাল আমি দুরূদ শরীফ পড়ি। এবার শুনুন 5 নাম্বার যেই দুরূদ, এই দুরূদটি প্রত্যেক শুক্রবার জুমার দিন আসরের পরে 80 বার যদি দুরূদ শরীফটা পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন, 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। দুরূদ শরীফটিও হলো দুরুদে উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم صل على محمد النبي الأمي
وعلى آله وأصحابه وسلم تسليما। এই 5টা দুরূদ শরীফ যদি পড়তে পারেন, 5 নাম্বার দুরূদটি পড়লে, শুক্রবারে পড়লে আসরের পরে 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই দুরূদগুলা যদি পড়তে পারেন আপনার জীবন পরিবর্তন হবে, ভাগ্য খুলে যাবে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। তারপর দুরূদ শরীফ পড়ার পর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর কসম। এটি পড়লে দোয়া কবুল হয়, এটি ইসমে আজম। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রতিদিন এই 5টি দুরূদ শরীফের আমল বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।